চিকিৎসা ক্ষেত্রে নতুন দিশা দেখাচ্ছে বীরভূমের বোলপুর শান্তিনিকেতন মেডিকেল কলেজ হাসপাতাল। কি ঘটনা ঘটেছিল শোনাবো আপনাদের। সিউড়ির বাসিন্দা মীর মোহাম্মদ শেখ, তিনি দ্রুত গতিতে বাইক চালিয়ে যাচ্ছিলেন 80 থেকে 100 কিলোমিটার বেগে। কত দুর্ঘটনার শিকার হন, অর্থাৎ রোড অ্যাক্সিডেন্ট। ঘটনাস্থল থেকে মীর মোহাম্মদ শেখকে সোজা নিয়ে গিয়ে ভর্তি করা হয় সিউড়ি সদর হাসপাতালে। সেখানে তার চিকিৎসা শুরু হয়। চিকিৎসকরা সেখান থেকে তাকে রেফার করে হায়ার সেন্টারে। বাড়ির লোকজন তড়িঘড়ি করে তাকে নিয়ে আসেন বর্ধমানের একটি বেসরকারি হাসপাতালে। তার চিকিৎসা শুরু হয়। সিটি স্ক্যান করা হয়। সিটি স্ক্যানে কি ছিল, সিটি স্ক্যান রিপোর্টে সিটি স্ক্যানে দেখা যায় তার পলিট্রমা হয়েছে, অর্থাৎ সাবডোরাল হেমাটোমা, যে কারণে তিনি আনকনসাস হয়ে পড়েছিলেন। আনকনসাস, কোনো জ্ঞান ছিল না। চিকিৎসা চলছিল বেশ কয়েকদিন, কিন্তু বর্ধমানে সেই বেসরকারি নার্সিং হোমে চিকিৎসা চলে। তারপর চিকিৎসকরা বলেন হায়ার সেন্টারে নিয়ে যেতে হবে। বাড়ির লোক সিদ্ধান্ত নেয় তাকে সোজা কলকাতা এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয় সিউড়ির মীর মোহাম্মদ শেখকে। সেখানেও তার বেশ কয়েকদিন চিকিৎসা চলে। তেমন কোনো আশানুরূপ ফল কিন্তু হয়নি। চিন্তায় ভাঁজ পড়েছে বাড়ির লোকজনদের, কি করবেন, এতদিন ধরে চিকিৎসা চলছে। তারপর সেখান থেকে সিদ্ধান্ত নেয় তারা আবারও ফিরে আসে বীরভূমের বোলপুর। সেই বোলপুর শান্তিনিকেতন মেডিকেল কলেজে নিয়ে গিয়ে তাকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকরা চিকিৎসা করেন বোলপুর শান্তিনিকেতন মেডিকেল কলেজে। আস্তে আস্তে চিকিৎসায় কিন্তু সাড়া দিতে শুরু করেছেন বোলপুরের মেডিকেল কলেজ হাসপাতালের মীর মোহাম্মদ শেখ। জ্ঞান ফিরেছে, চিনতে পারছে তার পরিবারের লোকজনকে, অল্প বিস্তর কথাও বলছেন। এই মীর মোহাম্মদ শেখের ঠিক কি হয়েছিল, তার চিকিৎসাই বা কি চলছে, আমরা শুনবো। মীর মোহাম্মদ শেখের চিকিৎসার দায়িত্ব থাকা শান্তিনিকেতন মেডিকেল কলেজের চিকিৎসক, এবং সেই মেডিকেল কলেজের পরিষেবা ঠিক কেমন, চিকিৎসা ঠিক কেমন হচ্ছে, সেই নিয়েও কথা বলেছেন রোগীর আত্মীয়, সেটাও শোনাবো আপনাদের। আমি মোহাম্মদ আশিক ইকবাল, এক্সটার্ন ডক্টর ইন শান্তিনিকেতন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। আমরা আজকে পেশেন্ট নূর মোহাম্মদ শেখ নিয়ে কথা বলবো। এই পেশেন্টের 17 তারিখ জানুয়ারি মাসে বাইক অ্যাক্সিডেন্ট হয়েছিল 100 কিলোমিটার প্রতি আওয়ারের স্পিডে। ইনার মানে পলিট্রমা হয়েছে, মানে মাথাতে সাবডিউরাল হেমাটোমা আছে, সিটি স্ক্যানে দেখা যাচ্ছে। আর হেমোরেজিক বা অথবা নন হেমোরেজিক কনটিউশনস আছে। চোট লেগেছে, তখন মানে এনার চোখগুলো কালো হয়ে গিয়েছিল। ইনার বাবা মা ইনাকে সিউড়িতে নিয়ে গিয়েছে গভর্নমেন্ট মেডিকেল হসপিটালে। ওখান থেকে ইনাকে মানে রেফার করে দেওয়া হয়েছে। তখন ইনি বর্ধমানে নিয়ে গেছেন। ওখানে কিছু ট্রিটমেন্ট দিয়েছে। তারপরে ওখান থেকেও উনি মানে হায়ার সেন্টারে রেফার করে দিয়েছে। তখন ইনি মানে কবিগুরু নার্সিং হোমে বর্ধমানতেই নিয়ে গেছেন। ওখানে 1-2 সপ্তাহ থেকেছেন। তারপরে ইনাকে মানে আবার পাঠিয়ে দিয়েছে কলকাতা এনআরএস মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। ওখানে মানে নিয়েছে, তারপরে মানে ট্রিটমেন্ট গুলো দিয়েছে। ওনারাও মানে রিফিউজ করে গেছে যে মানে পেশেন্ট আপনার মানে এখন মোটামুটি ঠিক আছে, কিন্তু এখানে এখন মানে সার্জন অ্যাভেলেবল নেই, অন টাইম ইনাকে আমি চিকিৎসা দিতে পারবো না, সে আপনি কোনো ভালো জায়গায় নিয়ে যান। তখন তারপরে ইনি এই পেশেন্টকে আমাদের শান্তিনিকেতনে ইমার্জেন্সিতে নিয়ে এসেছিল। তখন পেশেন্ট নিজে থেকে হাঁটাচলা করছিল না, আর কথাও বলছিল না, বাবা মাকে ভালোভাবে চিনতেও পারছিল না। কিন্তু আমাদের শান্তিনিকেতনে হসপিটালতে ইনি এখন মানে আগে থেকে অনেক ভালো আছে। এখন ইনি কথাও বলছেন আর বাবা মাকেও চিনতে পারছেন। এই পেশেন্ট নিয়ে ইনার বাবা মার সাথে আমরা কথা বলছি। বলুন, যখন আপনি এসেছিলেন তখন এই পেশেন্টের কি অবস্থা ছিল? তখন অবস্থা অনেক খারাপ ছিল। হ্যাঁ,
তখন ভালো কথাও বলতে পারতো না, লোক ভালো চিনতে পারতো না। হ্যাঁ এখন কথাও ভালো বলতে পারছে, লোকও বেশ চিনতে পারছে, এখন পেশেন্ট অনেক সুস্থ আছে। এখানে পরিষেবা, একটু জোরে বলুন। এখানে পরিষেবা খুবই ভালো, কারণ এখানে ডাক্তারদেরও চিকিৎসা ভালো, সিস্টার আর নার্স যারা আছে সবাই অন্তত খুবই ভালো, কেউ দুর্ব্যবহার করে না, ভালোভাবে পেশেন্টের চিকিৎসা বা দেখাশোনা করে। আগে থেকে মানে আপনার ইমপ্রুভমেন্ট মনে হচ্ছে এখানে? হ্যাঁ, আগে থেকে ইমপ্রুভমেন্ট মনে হচ্ছে অনেকটাই ভালো আছে। আচ্ছা, আপনার আপনার নাম কি? মোহাম্মদ শেখ। ইনি কি হন আপনার? বাবা। বাবা। আপনি কোথায় আছেন? লোহাটে। সে আমরা দেখতে পাচ্ছি যে পেশেন্ট কতটা মানে ইমপ্রুভমেন্ট হয়েছে। থ্যাংক ইউ।